এতটি লোক কথা বলে না, বলে না, বলে দিতে পারে কে? আল্লাহ। শেষ যুক্তিটা আপনাকে দিয়ে আমি আয়াতটা পড়বো, একটু ধৈর্য ধরেন। আচ্ছা বলুন তো, সবাই বলবেন, একটা ছাগলের একসঙ্গে কয়টা বাচ্চা হয়? একটা হয়। উপরে কটা হয়? 4টা 5টা পর্যন্ত হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, একটা বিড়ালের কটা বাচ্চা হয়? বিড়াল 3টা 4টা হয়। জি বাবুজি, 3-4টা হচ্ছে কি না? আচ্ছা বলুন তো ভাই, একটা কুকুরের কটা বাচ্চা হয়? 1 ডজন। ঠিক না নাই বলেন? দেখেননি মনে হয় আপনারা, নাকি গো? 8টা 7টা হয়েছে কি হয়েছে না? আচ্ছা, আপনারা এতটি মানুষ, একজন শুধু আমার সঙ্গে তাল মিলান, বাকি কেউ মিলাতে চাইলে মিলান। কোনদিন কুকুরকে দেখেছেন যে মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও? এরা কথা বলে না যায়। এরপরও দেখেন 1 ডজন বাচ্চা পায়। তো তুমি কি তার চেয়েও খারাপ? হাজি, গরুকে কোনদিন চশমা পিনতে দেখেছেন? এরা কথা বলে না। আর আমার মতন মুলবিকে চশমা ছাড়া দেখতে পাইছে না, তাহলে আমরা কি তার চেয়ে দুর্বল? কথা বুঝতেই পারে না। একটা কুকুর যদি মাজারে না গিয়ে 12টা বাচ্চা পায়, তো তুমি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, তুমি কি তার চেয়েও খারাপ? একটাও পাও না। এরা মনে হয় বুঝতেই পারে না। ছাগল 5টা 4টা পেল। কোনদিন ছাগলকে দেখেছেন মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও? এদিকে ছাগলগুলো মনে হয় খুব যায় নাকি? ইঁদুরও যাবে না, ইঁদুরও যাবে না। তাহলে চাইতে হবে কার কাছে বলুন? সন্তান। সবাই বলুন আল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম হলো শিরক। মাখলুকের কাছে চাওয়ার নাম কি? শিরক। আর একটা জিনিস মাঝখানে অ্যাপ্রোচ করবো দুটাকে, আমার দিকে লক্ষ্য করে থাকবেন। কুকুরের 8টা 10টা বাচ্চা মানুষ হচ্ছে, ওদের মতন ওরা মানুষ করছে কি করছে না? হ্যাঁ না বলেন? কিন্তু কোনদিন কুকুরের গলাতে তাবিজ দেখেছেন যে সর্দি লেগেছে খানিক তাবিজ লে? হাজি ভাই, গরুর গলায় মনে হয় মোটা মোটা তাবিজ থাকে নাকি? হ্যাঁ না। হতভাগা মানুষ, তুমি শিরকের মতন গোনা করো, তুমি তাবিজের কাছে যাও। অনেক যুবক ছেলে আবার মুলবিদেরকে জ্বালায় তাবিজের লিগে, চালায় না? আপনার দিকে মনে হয় না এরকম ছেলে? আমি মুলবি আব্দুর রহমান গোলাপগঞ্জে দাঁড়িয়ে আছি, মালদা জেলার গোলাপগঞ্জ। একটা ছেলে আমাকে বলছে মুলি সাহেব আমি আপনার খুব ফ্যান। ফ্যান মানে বুঝতে পারছেন? ভক্ত। ভক্ত যেই বলেছে ভক্ত, আমি মনে মনে বুঝি বেটার মতলব খারাপ আছে, নিশ্চয়ই মতলব খারাপ। সকাল সকাল বলছে আমি আপনার ভক্ত, তো কি করতে হবে? বলে চলেন চা খাবেন। আমার মনে কিন্তু অন্যরকম একটা প্রশ্ন জেগে গেছে। তো অনেকক্ষণ পর আমাকে বলছে মুলি সাহেব অনেকদিন থেকেই খুঁজছিলাম আপনাকে, তো পেলাম, আজকে খুব ভালো হলো, একটা তাবিজ দিতে হবে যে। এইটা বল না রে, ওইটার লিগে তুমি অপেক্ষা করছি, কখন বলবি তুই? তো কিসের তাবিজ নিবি? বলছে আমার খালাতো বোনের নাম জরুনে, দেখতে খুব সুন্দর, পাত্তা দেয় না, এমন তাবিজ দেন ওই জন্য আমার জন্য পাগলা হয়ে যায়। আচ্ছা বলুন, মুলবির তাবিজে যদি তোমার খালাতো বোন তোমার জন্য পাগলা হয়, তো মুলবি কি মাথা মোটা আছে? তোমার লিগে কেন করবে, নিজের লিগে করবে। ঠিক না নাই বলেন? তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, মুলবিদের বউগুলো সবচেয়ে সুন্দরী হতো। ঠিক না নাই বলেন? মানুষ বুঝতে পারছে না। তাহলে তাবিজ ঝোলাবেন না, আর কি করবেন না, একমাত্র কিছু কিছু বিষয় আছে আল্লাহ দিতে পারে, অন্য কেউ দিতে পারে না, অন্য কারো কাছে চাওয়া যায় না। দ্বিতীয় নম্বর শুনলেন, যেখানে শিরকি কাণ্ড চলবে ওখানে যাওয়াও যাবে না, ওখানে দান করাও যাবে না, ওখানে যাওয়াও হারাম, ওখানে দান করাও হারাম। অতি মুসলমান শিরকি কাদের কাছে কোন রকম সহযোগিতা করবে না, ওদের উৎসবে তুমি যাবে না, যেতে পারো না। দুর্গা পূজার মেলাতে মুসলমানেরা যায়, যায় না আপনাদের দিকে? আমি ওদের ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা নাই, ওরা করুক না, ওদেরটা ওরা করুক, ওটা না আমার ব্যথা নাই। আমার ব্যথা হলো তুমি মুসলিম, তুমি মুসলমানের বাচ্চা, তুমি কি করে যাও জানো না? ওই জায়গাতে তোমার আল্লাহকে অপমান করা হয়, ওই জায়গাতে তোমার আল্লাহ বাদ দিয়ে অন্যকে মাথা নত করা হয়, ওই জায়গাতে কোনো মুসলমান যেতে পাবে? সবাই বলুন
কিন্তু অনেক মুসলমান উতো যায় ওর বউটাকে নিয়ে শুধু মেলা ঢুকতে যায় না? নাই বল, এদিকার লোক মনে হয় যায় না, যায় মৌলী সাহেব যাচ্ছে না, ওর বউটাকে শুধু নিয়ে চলে যাচ্ছে, বাজারেও যায় না? আল্লাহ আকবার। আমাদের বাজারে বাড়ি ভাই, আমাদের গ্রামে দুটা বাড়ি, দুটা দিয়ে বাজারের কাছে। তা আমাদের গ্রামে একদম বাজারের পাঞ্জরে, এদিন বিকালবেলা প্রতিদিনের বাজার, ডেলি মার্কেট। আমরা নামাজ পড়লাম আসরে, বাজারে জুমা মসজিদ বাজারে আছে, নামাজ পড়ে চা খেয়েছি, 3-4টা লোক মুলি সাহেবরা আমরা সব আছি। একটা ছেলে দেখছি ওর বউটা কিলে বাজারে এসছে। আপনাদের দিকে লোক বউ কিলে বাজারে যায় না? তোর বউ নিয়ে গেছে, যা গেছে। তোর বউটা এত পাতলা কাপড় পরেছে, সব বুঝা যাচ্ছে, গোটা বাজারের লোক চোখ বুলিয়ে দেখছে। তো সবাই দেখছে, আমরা মুলবি হইলো তো কি হলো, চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে ভাই, না আমরা চোখ বাড়িতে রেখে আসতে পারবো ভাই? চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে। এবার আমরা তাকিয়ে দিয়েছি 3-4টা মুলবি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের পরিচিতই তো ছেলেটা গো, ওর বউটা নিয়েছে। শোন শালা গাধা ভেড়া কোথাকার। ওই ছেলেটা বলছে, বলো মুনি সাহেব, বলো কি হয়েছে বলো। গাধা, তোর বউটাকে গোটা বাজারের লোক দেখছে, একটা ভালো চাদর কিনে তোর বোর গায়ে দে, তোর বোর শরীরটা ঢাকবে। ও খ্যাপা আমাকে বলছে, মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। ও হক আদায় করে বেড়াচ্ছে, কত হক আদায় করে না, আল্লাহ হক আদায় করে বেড়াচ্ছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তা মুসলিম কোনদিন পূজার মেলাতে গায়ের মাহরাম আপনার কিনা বিধর্মীদের কোন উৎসবে মুসলিম বিশেষ করে পূজার মেলাতে যেতে পারে? কেন পারে না? ওখানে তোমার আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সাজদা করা হয়, আর ওই জায়গাতে দান করা যাবে। আশ্চর্য মানুষ মুসলিম। আমরা দেখলাম পূজার কমিটিতে মুসলমান ছেলেদের নামও আজকাল দেখতে পাওয়া যায় কি যায় না? তারা করছে, অত কোনো আমি অসুবিধা মানা করছি না, করুক, তাদের ধর্ম তারা মানবে, কিন্তু মুসলিম যেতে পারো না, দান করতে পারো না। দেখবেন হাদিস শোনায় আপনাদেরকে, আন তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসনাদ আহমদের ভিতরে হাদিস শুনেন ভাইরা মায়েরা। দুটি লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, হঠাৎ করে ওই রাস্তাতে একদিন মানত তুলছে দেবদেবের নামে, গায়রুল্লাহর নামে শিরকে কাণ্ডকল্পের জন্য দান তুলছে, মানত তুলছে, রাস্তাটা বন্ধ করে টাকা তুলে। প্রথম লোকটাকে ধরে বলছি, বন্ধুরে আমাদের ইবাদত গাহ, আমাদের দেবদেবীর নামে তুমি কিছু মানত করো, দান করে দাও। লোকটা বলছেন আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো মাল নেই, কোনো পয়সা নাই, আমি দিতে পারবো না। বারবার বলল, কিন্তু লোকেরা বলল না, তোমাকেও কিছু দিতেই হবে, না দিলে ছাড়বো না। লোকটা শেষের বেলায় কি করলো, একটা মাছিকে ধরে নিলে, মাছিকে ধরে নিয়ে তাদের দেবতার নামে, দেবদেবীর নামে দান করে দিল, মানত করে দিল, মানসিক করে দিল। বিশ্ব নবী বললেন তারা এই লোকটার রাস্তা কোনে দিল, ফাদাখালান নারা, এই লোকটা যেন জাহান্নাম চলে গেল। তাইলে একটা মাছি দেওয়ার কারণে তাকে জাহান্নাম চলে যেতে হলো, এ বাঁচতে পারলো না। দ্বিতীয় নম্বর লোকটা যখন এলো, ইমানদার লোক, আল্লাহ ওয়ালা লোক, পরেজগার লোক, মুশরিকেরা তাকে ধরে নিয়ে বলল, আমাদের প্রভুর নামে, দেবদেবীর নামে তুমি মানত করো, তোমাকেও কিছু দান করতে হবে, মানসিক করতে হবে। লোকটা বলছি না, আমি দেবদেবীর নামে কিছু দিব না, আমি মানত করতে পারি না, দেব না। বারবার বলল, ইমানদার লোক বলছি না, শিরকি কাজের কারণে আমি কিছু দিতে পারি না। এবার মুশরিকরা তাকে ধরে নিল, এক কূপে তাকে হত্যা
চিন্তা করলো, জবাই করে দিল, গর্দান উড়িয়ে দিল। নবীজি বলছেন উম্মত রে, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে চলে গেল, এই লোককে জান্নাত দেওয়া হলো, এর কোনো চিন্তা রইল না, থাকলো না, থাকবে না। অতএব শুনে নাও, শিরকি কাজের কাছে যাওয়া যাবে না, ওখানে দান করা যাবে না, ওখানে মানত করা চলবে না, নচিত কিন্তু জান্নাত হবে না, পাবে না, পাবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শুনে নাও নবী, তুমি শুনে নাও, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, এদের জন্য আমি হারাম করে দিলাম, যদি তারা জান্নাতে যাবে, শিরকের মতন গুনাহ তারা করবে না, করবে না, করবে না। শিরক করতে পাবে না, এক নাম্বার। দ্বিতীয় নম্বরটা শুনেন, আমি 8টা বলার জন্য রেডি আছি, যদি আপনারা ধৈর্য ধরতে পারেন তো। আমি 8টার জায়গায় 10টা বলতে পারি, যদি আপনারা ধৈর্য ধরতে পারবেন তো। আমি আপনাদেরকে বলি, আমি দ্বিতীয় নম্বরটা বলার আগে শুধু এটুকু বলবো যে দিনাজপুরে জালসা অনেক করলাম, কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে গেছে ভাই। অভিজ্ঞতা কি জানেন? 12টার পর লোক থাকে না, 12টার পর লোক থাকে না, এটা আবার অভিজ্ঞতাতে হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলি যে আমি 8টা বলবো, আপনারা একটু ধৈর্য ধরতে হবে, কমসে কম তো 8টা বলবো, না হলে 10টা বলবো। নাম্বার 2, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ইহসান করো, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। কেন কেন? নবী বলছেন জান্নাত কোথায় রয়েছে শোনো, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপের খিদমত করবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। মা বাপের খিদমত করে না যারা, আল্লাহর জাহান্নাম যাবে যারা, ওরা আল্লাহর জান্নাত পাবে না। তাই আল্লাহ বলেছেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা তাদের সঙ্গে বলো। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ইহসান করো। ভালো ব্যবহার কাকে বলে জানেন? আজকে যার মা নাই, আজকে যার বাপ নাই, তারা জানেন মা বাপ কি মূল্যবান জিনিস। এটা আপনাদের কাছে বেশিক্ষণ লাগবে না, একটু শুধু আপনাদের টাচ দিয়ে যাব। যে মায়ের দুধ পান করেছেন, ও মায়ের যদি মায়ের জন্য যদি নিজের শরীরের মাংস কেটে মায়ের খাবার বানিয়ে দেন, তবু মায়ের ঋণ শোধ করতে পারবেন না। যে মা আপনাকে দুধ পান করিয়েছে, ওই মায়ের জন্য যদি নিজের চামড়া কেটে মায়ের জুতা বানান, তবু মায়ের ঋণ শোধ হবে না। তার ছোট্ট একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, নেতৃত্বের গদিতে বসলেন, তিনার জামানায় একটা ছেলে, তার আব্বা বেঁচে ছিল না, এমান প্রদেশ তার বাড়ি ছিল। ছেলেটা মনে মনে নিয়ত করলো, আমি হজ করতে যাব। এই ভাই, আমি হজ করতে যাব। এটা কার? আপনার তো পেছনে কারো অসুবিধা না হয় ওইভাবে একটু নিচে করেন, তাহলে আর একটু নিচে করেন, আর একটু নিচে করেন। তো ছেলেটা নিয়ত করলো, আমি এমান থেকে হজ করতে যাব, আল্লাহর ঘর জিয়ারত করতে যাব, এই নিয়ত সে করলো। ভালো করে বুঝেন কথাটা। কিন্তু ছেলেটার বাবা বেঁচে ছিল না, মা বুড়ি মানুষ, অন্ধা, চোখেও দেখতে পেত না। ছেলেটা হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর, বয়োবৃদ্ধা মা, চোখে দেখতে পারে না, বিধবা মা, সেই মায়ের কাছে যেয়ে বললেন, মা আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে যাচ্ছি, হজ করতে যাচ্ছি, মা আপনি আমার জন্য একটু দোয়া করেন। মা বুড়ি মানুষ, চোখে দেখে না। মা তখন বলল, বেটা
আমিও আল্লাহর ঘর জিয়ারত করব, হজ করব, এটা আমার দিলে বড় আশা। বেটা একা যেও না, আমাকে সঙ্গে করে নিয়ে চলো। এখন বলুন, ছেলে মাকে ছেড়ে হজ করতে পারবে? পারবে না। ট্রেন ছিল না, প্লেন ছিল না, গরিব, অবস্থা ভালো নয়, নিজে কোন রকম রেডি হলো হজ করতে যাবে। এমন সময় মা বলল, বেটারে আমাকেও সঙ্গে নিয়ে চলো। মা আবার বুড়ি মানুষ, চোখে দেখতে পায় না। মাকে ছেলে পিঠে গামছা করে কাপড় করে বেঁধে নিল, বুড়ি মাকে পিঠে বেঁধে নিল। এমান থেকে হাঁটতে হাঁটতে রওনা দিয়ে দিল। কখনো পানির উপরে নৌকাতে, কখনো হাঁটতে 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 এমান থেকে মক্কা মুকাররমা চলে এলো। নিজের মাকে পিঠে করে নিয়ে মক্কা আসার পর হজের যাবতীয় কাজ সমাপনী দিল। সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা, মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর